প্রতিদিনই বাড়ছে রাজধানীতে খোলা স্থানে ময়লা আবর্জনার স্তূপ। যে যার মতো সড়ক বা বাসাবাড়ির সামনে ময়লা ফেলে রাখছেন, এতে ছড়াচ্ছে দুর্গন্ধ। অভিযোগ, প্রাইভেট প্রতিষ্ঠানকে ময়লা সংগ্রহের দায়িত্ব দিয়ে দায় সারছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ময়লা সংগ্রহের পাশাপাশি এসব প্রাইভেট প্রতিষ্ঠান উচ্চ মূল্য সংগ্রহ করলেও নেই কোনো জবাবদিহিতা। সঠিক নজরদারির অভাব এবং পর্যাপ্ত খোলা ডাস্টবিন না থাকায় রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে সড়কের উপর, কখনো বা ফুটপাতে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, রাস্তার পাশে স্তূপ করে রাখার ফলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। নগরবিদরা বলছেন, শহরে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার বিশেষ ধাপ হচ্ছে সড়কে ডাস্টবিন স্থাপন। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, মানুষ কোথায় ময়লা ফেলবে এই ব্যবস্থা এখন পর্যন্ত সিটি কর্পোরেশন করতে পারেনি। একবার শহরে কিছু ডাস্টবিন বসালেও সেগুলো সঠিক তদারকি না করার ফলে সুফল মেলেনি বলে মত তার। সরেজমিনে রাজধানীর মিরপুর, উত্তরা, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, মতিঝিল, বনানী এলাকা ঘুরে কোনো ডাস্টবিন দেখা যায়নি। রাস্তার যেখানে সেখানে পড়ে আছে কাগজ বা বিভিন্ন প্রকারের খাবারের প্যাকেট। বর্তমানে সিটি কর্পোরেশন কাউন্সিলরদের তদারকি না থাকায় স্থবির হয়ে গেছে কাজ। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদিকে ২০১৬ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়কে ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় ২ সিটিতে ১১,০০০ ডাস্টবিন স্থাপন করা হয়, যেগুলোর কোনো অস্তিত্বই নেই এখন। সংশ্লিষ্টদের দাবি, সিটি কর্পোরেশনের সঠিক তদারকি ও মানুষের অসচেতনতা এবং সর্বোপরি চুরির কারণে টেকসই হয়নি প্রকল্পটি। এরপর গত বছর গুলশানের বিভিন্ন সড়কে প্রায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হয়। তবে বছর ঘুরতে না ঘুরতেই এই ডাস্টবিনগুলো এখন ময়লা আবর্জনায় ভরে গেলেও নিয়মিত পরিষ্কার না করায় সেগুলো প্রায় অকেজো। সিটি কর্পোরেশন আইন ২০০৯ বলছে, কর্পোরেশন নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার পাত্র বা অন্য কোনো আধারের ব্যবস্থা করবে। প্রতিষ্ঠানটি সাধারণ নোটিশ দিয়ে পার্শ্ববর্তী বাড়িঘর ও জমির মালিকদের তাদের ময়লা ও আবর্জনা উক্ত পাত্র বা আধারে ফেলার জন্য নির্দেশ দিতে পারবে। আইন অনুযায়ী কর্পোরেশন নির্ধারিত স্থান থেকে ময়লা সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে যাবে, আর নাগরিকরা তাদের বাসাবাড়ির বর্জ্য কর্পোরেশনের নির্ধারিত পাত্রে পৌঁছে দেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাসার নিকটে বড় কোনো ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে নাগরিকরা ময়লা ফেলতে পারছেন না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান ইত্তেফাককে জানান, গত বছর রাজধানীর মিরপুরে কিছু ডাস্টবিন স্থাপন করা হলে সেখানে বাসাবাড়ির ময়লা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি জানান, বাসাবাড়ির জন্য ভ্যান সার্ভিসের ব্যবস্থা রয়েছে। জানান, খুব শিগগিরই প্রধান সড়কে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি কমিউনিটিকে সংযুক্ত করে এটি সুফল পাওয়ার জন্য কাজ করছেন তারা। এদিকে এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বর্জ্য কর্মকর্তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।